দুনিয়ার মানুষেরা মা বাপের প্রতি সম্মান প্রকাশ করো, সম্মান বোধ তাদেরকে দেখাও। কেন দেখাবা এই সম্মানটা? কেন? এই জন্য হামালাতহু উম্মুহু, তার মা তাকে গর্ভধারণ করেছে, ওয়াহানান আলা ওয়াহনিন, শ্রান্তির পর শ্রান্তি, ক্লান্তির পর ক্লান্তি, কষ্টের পর কষ্ট। একটা হচ্ছে ওয়াহানান, আর একটা হচ্ছে ওয়াহনিন। ওয়াহানানটা হচ্ছে গর্ভধারণের কষ্ট, আর পরবর্তী ওয়াহানটা হচ্ছে ডেলিভারির কষ্ট। দুইটা কষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে, সরে আসেন না, লোকেরা দেখতে পায় না, সরে আসেন, আমার পেছনে আসেন। মানুষ বিরক্ত হয়, এমন কিছু করেন না, আপনারা আপনাদের মতো বুঝে শুনে কাম করেন। তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। মা যখন পেটে ধারণ করে তার কষ্ট হয় না? সেই কষ্ট আপনারা বুঝবেন। সে কষ্ট কে বুঝবে? বলেন কে বুঝবে? কেবলমাত্র মাই বুঝবে। যখনই পেটে একটা সন্তান আসে তখন তার শারীরিক কিছু পরিবর্তন আসে। মুখের রুচি নষ্ট হয়ে যায়, যা খেতে চায় বমি আসতে থাকে, মাথা ঘুরতে থাকে, ঘুম ভালোভাবে হয় না, শরীরের মধ্যে একটা ভিন্ন রকমের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, রাতে ঘুমাতে পারে না। এইটা মা ছাড়া কেউ বুঝতে না। সন্তান মায়ের পেটের ভিতরে অবস্থান করছে, আস্তে আস্তে করে বড় হচ্ছে। সন্তান কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সাথে তার লাগায় দিয়া মায়ের রক্ত দিয়ে সন্তানকে বাড়াচ্ছেন। মা শুকায় যাচ্ছে, রক্ত শূন্যতা দেখা দিচ্ছে। এই সময় মাকে বেশি বেশি খাবার দেওয়া দরকার। অনেক জালেম মানুষ আছে, খবর নেয় না তার স্ত্রী। খবর নেওয়া উচিত। আপনার সন্তান আপনার স্ত্রীর গর্ভে, আপনার ইহসান করা দরকার, তার প্রতি যত্নবান হওয়া প্রয়োজন। রাতের বেলায় ঘুমাতে পারে না, প্রচন্ড শীতের রাত, সব মানুষ ঘুমায় গেছে, মাও ঘুমানো ছিল। পেটের ভিতরে সন্তান হাঁটু দিয়া পা দিয়া গুতা মেরেছে, মাথা দিয়া গুতা মেরেছে পেটের মধ্যে। মা সহ্য করতে পারে নাই, ল্যাপটারে সরাই দিয়া দাঁড়ায় গেছে, ঘরমুক্ত হয়ে গিয়েছেন, যন্ত্রণায় চোখের পানি ফেলেছেন। আবার এই কষ্টের পরে যখন ডেলিভারি হয় মায়ের, ডেলিভারির কষ্টের কথাও বলে শেষ করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, মায়ের পেটে যখন সন্তান থাকে এই সময় সে যে খেতে পারে না, 10টি মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ পাক গর্ভধারিণী মায়ের আমলনামায় সেই সওয়াব দিয়া দেন। মা যে ঘুমাতে পারে না, সন্তান নড়াচড়ার কারণে মা যে ঘুমাতে পারলো না, এজন্য রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হতো, গর্ভধারিণী মায়ের আমলনামায় আল্লাহ পাক সেই সওয়াব লিখে দেন। শুধু তাই নয়, ডেলিভারি করতে মায়ের যে কষ্ট হয়, জিহাদের ময়দানে মুজাহিদ জিহাদ করে যে সওয়াব পায়, ডেলিভারি করাকালীন আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আমলনামায় দিয়ে দেন। এত কষ্ট করলো মা বাবা, সন্তানকে আল্লাহ চিনাচ্ছে, এই হচ্ছে তোমার মা, এতটা কষ্ট তোমার জন্য করছে। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। ও সন্তানেরা, মা বাপের দিকে নজর রেখো। কোরআনে কারীমের মধ্যে সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, তোমার প্রভু রবের পক্ষ থেকে কথা ফয়সালা হয়ে গিয়েছে যে আল্লাহর ইবাদত করার পর মা বাপকে ইহসান করবে। সুবহানাল্লাহ। দেখছেন মর্যাদাটা কোথায়? আল্লাহ করেই বাবা, আল্লাহ করেই বাবা, মা বাপের ইহসান। আল্লাহ পাক বলছেন,
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما এই মা বাপের দুজন অথবা একজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে তাহলে মানুষ মেজাজ একটু খিটখিটে হয়ে যায়। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দারুণ বদমেজাজ, তার সাথে আমি থাকতে পারছি না। হুজুর বলছেন, তাই তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলে তখন তো তোমার মার বদমেজাজ ছিল। সাহাবী বলছেন, হুজুর আমি সত্যিই বলছি আমার মা দারুণ বদমেজাজ। হুজুর বললেন, তোমার মা যখন তোমার ডেলিভারি করছিল তোমারে তখন তো তার বদমেজাজ ছিল না। তিনি বললেন, হুজুর আমার মার মেজাজ এত কড়া, বউ নিয়ে থাকতে পারছি না। হুজুর বলছেন, তোমার মা যখন 2 বছর তোমাকে দুধ খাওয়াইছেন তখন তো তার মেজাজ খারাপ ছিল না। সাহাবী বলছেন, হুজুর সত্যি আমার মায়ের মেজাজ খারাপ, আর মা যে আমারে দুধ খাওয়াইছেন সে হক আমি আদায় করে দিয়েছি। হুজুর বলছেন, তাই নাকি? তুমি মায়ের দুধের হক আদায় করেছো? তুমি যদি বাচ্চা অবস্থায় আছাড় খেয়ে থাকো, সেই আছাড় খেতে দেখে তোমার মা যে শব্দটা করেছে, তুমি সারা জীবন একটি শব্দের তুমি এর প্রতিদান দিতে পারবে না। মা যে করে উঠেছে, ছেলে যদি তার বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া জুতা বানায় দেয়, ওটা দুধের হক আদায় হবে না। খবরদার, মায়ের সাথে বাপের সাথে নাফরমানি করো না। বুড়া হইছে, কামাই করতে পারে না, মেজাজ খিটখিটে হয়ে গেছে, কিন্তু এক সময় তো এমন ছিল তুমি খালি কত কথা জিজ্ঞেস করছো আর সমস্ত কথার জবাব দিয়েছে। এখন একটা কথা জিজ্ঞেস তোমার মেজাজ খারাপ হয়ে যায় আর বলে বুড়া মরে না কেন, বুড়িটা মরে না কেন? নাউযুবিল্লাহ। আল্লাহ পাক শিখায় দিচ্ছেন, আমার বন্ধুগণ, দুনিয়ার কোন সমাজতন্ত্র, কোন ধর্মনিরপেক্ষ মতবাদ এই আদর্শ কেউ শিখায় না। শিখায় কেবলমাত্র ইসলাম, শিখায় আমার আল্লাহ, শিখায় আমার রাসূল। আল্লাহ পাক বলছেন, মা বাবার সঙ্গে কেমনে কথা বলবে মানদণ্ডটা আল্লাহ শিখায় দিলেন। ওয়া কুল্লাহুমা মাওলান কারীমা, সম্মানসূচক কথা বলবে, খবরদার বেয়াদবি করবে। আছে না বহু ছেলে বাপ মায়ের ধমক দিয়ে কথা বলে, চোখ রাঙ্গায় কথা বলে, তুমি বুঝো, তুমি বুঝো। আছে না এমন? আছে না এমন? আল্লাহ পাক বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি, তোমার দুটো জানাহায-যুল্লি মিনার রাহমা, তোমার দুটো ডানা, করুণার ডানা বিছায় দাও। মানুষের কি ডানা হয় না হাত হয়? কি হয়? হাত হয়। আল্লাহ এখানে ডানা বলছে, হাত তো শক্ত হয়, এই জন্য ডানা, পাখির ডানা নরম না, পাখির ডানার মতো করে তোমার দুটো ডানা মা বাপের জন্য নরম করে দাও। আর বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক শিখায় দিলেন, বান্দারে দোয়া কর, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার মা বাপ ছোটবেলায় আমাকে যেমন স্নেহ করে লালন পালন করেছে, আল্লাহ পাক তুমি আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে বলছেন, দেখো, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তুমি, আমি বললাম তাই সারা বছর খেদমত করো না অন্তরের প্রাণের টানে খেদমত করো? রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমার মনের ভাবটা কি কেউ জানে না, আল্লাহ জানে। কেউ জানে?
কে জানে? আল্লাহ পাক জানেন। তাই সারা বছর খেদমত করতেছো, মানুষকে দেখাবার জন্য করতেছো। যেহেতু আল্লাহ বলছে না করে করে কি বুড়া মরেও না, বুড়ি মরেও না, তো দাও একখান কাপড় দাও, একটু খাবার দাও। আল্লাহ কয় তুমি কোন মন নিয়ে করো, আমি কিন্তু খবর রাখি। সুতরাং মা বাপের প্রতি সদয় হও, ইজ্জত করো, সম্মান করো। সিলেটের সম্মানিত ভাইদের বলি, মাজার গুলিতে যে হাতিয়া দেন, যে সিন্নি দেন, যে চাদর দেন, যে কাপড় চোপড় দেন, এটা মা বাপের দেন। আপনি চাদর দেবেন কি? আপনার চাদর তো উপরে পড়ে থাকে। আর কবরে রাখার সাথে সাথে আল্লাহ প্রিয় বান্দা যারা, তাদেরকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করেন ফাবরিশু বিল জান্নাহ ওয়াজসু বিল জান্নাহ। আল্লাহ পাক বলে দেয় আমার এই বান্দার কবরটা জান্নাতের বিছানা বিছায় দে, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায় দে। আপনি উপর একটা সামিয়ানা জানাবেন, একটা মশারি জানাবেন, একটা চাদর দেবেন, বিধান, সম্পূর্ণ বিধান। এই বিধান থেকে আল্লাহ আপনাদের বাঁচান, বলেন আমিন। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকলে এই সব কাজ যারা করে তিনি অসন্তুষ্ট হতেন, তিনি নারাজ হতেন। এটা মুসলমানের কাজ না। মানুষ পরনে কাপড় নাই, আশরাফুল মাখলুকাত পরনে কাপড় নাই, আর মাজারে যাইয়া চাদর মশারি, তারপর দামি দামি কার্পেট কবরের উপরে দেওয়া, আশ্চর্য কথা। আপনারা বলেন এই ওলিদের মর্যাদা বেশি না সাহাবীদের মর্যাদা বেশি? আপনারা মক্কা শরীফ মদিনা শরীফ সফর করছেন না? যারা যান নাই, আমি দোয়া করি আজকের তাফসীরের মাহফিলে, আল্লাহ যারা যাইতে পারে নাই, তোমার তো পয়সার অভাব নাই, তুমি গানি আমরা ফকির, যাদের দিনে যাওয়ার তামান্না আছে, তোমার কাবা, তোমার রাসূলের রওজা সকলকে দেখার তৌফিক দিয়া দাও। যায় দেখেন জান্নাতুল বাকিতে হাজার হাজার সাহাবায়ে কেরাম শুয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সাহাবী সারা পৃথিবীর সব আলেম পীর বুজুর্গ, একজন সাহাবী কদমের ধুলার সমান হবে না। সুবহানাল্লাহ। ওই সব সাহাবীদের মাজারে চাদর আছে, বলেন আছে, গম্বুজ আছে, আগরবাতি আছে, মোমবাতি আছে, তারপরে কেন এমনি করো? আল্লাহ মানুষকে বুঝ দিক, সমঝ দান করুন, বলি আমি, বলি আমি। সুতরাং কাপড় চোপড় হাতিয়া ওখানে না দিয়া শীতের দিন আপনার সামর্থ্য অনুযায়ী ভালো একটা চাদর কিনে মায়ের গায়ে নিজ হাতে পরায় দেয়। আল্লাহ আপনার জান্নাতের পোশাক পরায় দিতে। আপনার বাপের একটা জামা, সুন্দর জামা গায়ে দেওয়া দেয়, একটা সুন্দর কম্বল কিনে বাপের গায়ে তুলে দেয়, সুন্দর করে রান্না করে বউ দিয়া খাওয়া, কত সব হবে আপনি ছাড়তে পারবেন। যেসব সন্তানেরা মা বাপের খেদমত করে, মা বাপের সম্মান করে, আদর করে, তাদেরকে খাওয়ায় পড়ায়, কোনো কষ্ট দেয় না, আল্লাহ পাক ওই সন্তানের রিজিক কোনোদিন কমতি করবেন না। ইজ্জত আর রিজিক কোনোদিন কম হবে না, বিশ্বাস করবে। যদি রিজিক চান, সম্মান চান, মা বাপের খেদমত করে। আল্লাহ তৌফিক দিন জোরে কর আমিন। আমার রাসূল মসজিদে নববীতে বসে আছেন, একজন মহিলা এসেছেন, বুড়ি, হুজুর দাঁড়ায় গেলেন। একটু ইমাজিন করেন তো, বিশ্ব নবী একজন মেয়ে লোক থেকে তার সম্মানে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ বলে নিজের জাসাদ মুবারকের চাদর বিছায় তার সঙ্গে কথা বলে। যখন মহিলা বিদায় হয়ে গেলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনতে পারলাম না কে এই মহিলা। এই মহিলার জন্য আপনি দাঁড়ালেন, নিজের চাদর বিছায় দিলেন। হুজুর বলেন, তোমরা জানো না আমি আমার মায়ের বুকের দুধ আমার কিসমতে তেমন হয় নাই। আমার মায়ের কোলে কাছে চড়ে আনন্দ করার সুযোগ আমার তেমন হয় নাই। যে মায়ের বুকের দুধ খাইয়া, যার কোলে কাছে চড়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরতে হালিমা সাদিয়া।
মায়ের মহব্বত কেমনে করতে হয়, শ্রদ্ধা করতে হয় রাসূলুল্লাহ শিখাইছেন। হযরত লোকমান শিরকের কথা ছেলেকে তাওহীদ বুঝাচ্ছেন, আর আল্লাহ এখানে লোকমানকে বললেন তুমি যেমন তোমার ছেলেকে আমার সাথে পরিচয় করাইলা, আমি এবার তোমার ছেলের সাথে পরিচয় করাইছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে কষ্ট করে, আর ডেলিভারি করেছে কষ্ট করে, এরপরে এটাই জন্য আর দুধ ছাড়াতে সময় লেগেছে 2টি বছর। আনিস করলি যাতে করে আমার কৃতজ্ঞতা স্বীকার করো। দুধ খাওয়াইছে মা, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার এখানে কি আছে? আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার এটা করবা যে মায়ের বুকে যে দুধ আল্লাহ দিয়েছেন, এই দুধটা শুধু ফুড ভ্যালুর মধ্যে আছে তাই নয়, এটা শুধু দুধ নয়, এটা দুধ, এটা খাদ্য, এটা ভিটামিন, এটা ক্যালসিয়াম, এটা আয়রন, এটার মধ্যে রোগের প্রতিশত ওষুধ আল্লাহ দান করে দিয়েছে। এটা সব এরপরে এই জন্য আমার শুকর আদায় করো, দুধটা খাদ্য এবং প্রতিষেধক ওষুধ বানাই দিয়েছে, এজন্য শুকরিয়া আদায় করো। আরো একটা কারণে করবা, সেটা কি? সেটা হলো তোমার মুখে কোনো ভাষা নাই। মায়ের পেট থেকে এসে মানুষের মুখে ভাষা থাকে, একটা ভাষা থাকে, সেটা কি? তাও বুঝেন না আপনারা? কান্না করা ছাড়া আর কোনো ভাষা। শপথ জন্য করবে তোমার ক্ষুধা লেগেছে, অথবা পেশাব করেছ, পায়খানা করেছ, বলতে পারো না আমি অনেকক্ষণ ঠান্ডায় পেশাবের মধ্যে পড়ে আছি, মা আমারে সাফ করো, আমার ক্ষুধা লেগেছে, মা আমারে দুধ খাওয়া, বলতে পারো না। তোমার শুধু মুখের ভাষা কান্না, তোমার কান্নার আওয়াজের সাথে তোমার মায়ের কলিজার মধ্যে এমন মায়া আমি তৈরি করে দিয়েছি, তোমার কান্না শোনা মাত্র মায়ের হাতে যত কাজ থাকুক হাজারো কাজ ফেলে রেখে তোমার বুকের সাথে জড়াইয়া ধরে। এই জন্য আমি শুকরিয়া আমার শুকর আদায় কর, সুবহানাল্লাহ কর, আনিস কুরলি আমার শুকরিয়া আদায়, আর তোমার পিতা মাতারও শুকরিয়া আদায় করো, প্রশংসা করো, আর সবশেষে আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আর যদি তোমার উপরে তোমার বাবা চাপ সৃষ্টি করে আমার সাথে শরীক স্থাপন করার জন্য, যে বিষয় তোমার জানা নাই, খবরদার মা বাপের এই হুকুম মানবা না। আর অনুসরণ করবে সেই ব্যক্তির যে আমার পথে চলে। আর তোমাদের সকলকেই আমার দিকে রুজু করতে হবে। তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদের আমলটা কেমন ছিল। এই আয়াতের শানে নজুল হচ্ছে নাসাই, তিরমিজি এবং মুসলিম। এই 3টি হাদিসে এসেছে যে হাবনু বিনতে আবি সুফিয়ান, একজন মহিলা, তার ছেলের নাম হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস। 18-19 বছর বয়সে তিনি ইসলাম কবুল করলেন। তার ইসলাম কবুল করার কথা যখন মা শুনলেন, মা কাফের মুশরিকা, মা তখন ছেলেকে বলছে তুমি নাকি মুসলমান হইছো? বলে তার শোনো, আমি তোমার মা, তোমার কোরআনে আমি শুনেছি এইরকম কথা নাকি আছে যে মা বাপের হুকুম মানতে হবে। তা আমি তোমার মা হয়ে তোমাকে হুকুম করছি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং আল্লাহর উপরে ঈমান প্রত্যাহার করে লাভ মানাতের উপর ঈমান আনো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন এরা কখনো সম্ভব না, আমি পারবো না। মা বললেন তুমি যতক্ষণ পর্যন্ত ঈমান প্রত্যাহার না করছো আমি ততক্ষণ পর্যন্ত অনশন ধর্মঘট করবো, খাবো না, কিচ্ছু খাবো। তিনি তখন বিপদে পড়ে গেলেন।
চলে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং এই অভিযোগ তিনি পেশ করলেন। আমার বলতেছে তিনি তো না খেয়ে আছেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, এখন আমি কি করি? আল্লাহ পাক শোনায় দিলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। যদি তোমার উপরে চাপ সৃষ্টি করে মা বাপ শিরক করার জন্য, ফালা তুতি'হুমা, অবশ্যই এই হুকুম মানা যাবে না। আল্লাহর পরেই মা বাবার স্থান। এই মা বাপ যদি কোন অন্যায় হুকুম করে, তাহলে আল্লাহ নারাজ হয় এমন কোন হুকুম পালন করা যাবে না। সরকারের হুকুম প্রজাদের মানতে হয়, স্বামীর হুকুম স্ত্রীর মানতে হয়, কিন্তু কোন হুকুম মানতে গেলে সরকারের, স্বামীর, মা বাপের কোন হুকুম মানতে গেলে যদি আল্লাহর সাথে নাফরমানি হয়, এমন হুকুম মানা হারাম। হুকুম মানতে হবে কার? আল্লাহ পাক। আল্লাহ পাক এই কথাটি বুঝিয়ে দিলেন যে দেখো, তোমার উপরে যত বড় চাপ সৃষ্টি হোক, শিরক করতে পারবে না কোন অবস্থাতেই না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার মা এবং বাবা কাফের হোক, মুশরিক হোক, ব্যবহারটা কিন্তু ভালো করতে হবে দুনিয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবা বেনামাজি হতে পারে, মদখোর হতে পারে, আপনি ছেলে হয়ে ধমকাইতে পারবেন না, পাপ ধরিয়া তাকে হেদায়েত করার জন্য চেষ্টা করবেন, অনুনয় বিনয় করে। ये মাকামে আদব है, এখানে তামসা করার ব্যাপার নয়। মা বাবা যদি কাফের হয়, মুশরিক হয়, আল্লাহ পাক বলছেন ভালো ব্যবহার করতে। সুবহানাল্লাহ। মা বাবার পজিশনটা কি টের পেয়েছেন? একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে রাসূলুল্লাহর কাছে এসে কাঁদতেছিলেন। হুজুর জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কাঁদলো কেন? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা আমাকে প্রহার করেছে, আমাকে মেরেছে, সেজন্য কাঁদছি। হুজুর বললেন, মা মারলো কেন? বেয়াদবি করছো নাকি? তিনি বললেন, না বেয়াদবি করি নাই। কেন মারলো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আপনার বাড়ি থেকে যেতে দেরি হয়েছে। মা আমার প্রশ্ন করলেন, বাবা কোথায় ছিলি, দেরি হইল কেন, এত রাত হইল কেন? আমি বললাম, মা সেই কদম মুবারকে চুমা খাইতে পারলে দুনিয়া ধন্য হয়ে যায়। আমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। হুজুর মা আপনার নাম শুনে গোসায় ফেটে পড়ল। সে আমাকে মারা আরম্ভ করল, বলল, যে আবু হুরায়রা, হয় আমার বাড়ি ছাড়বি, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছাড়বি, কোনটা করবি বল? আমি বললাম, না তোমার হাকায় কত শক্তি আছে, সমস্ত শক্তি দিয়া আমাকে প্রহার করো, আমাকে মারো, তোমার বাড়ি শুদ্ধা তামাম দুনিয়া তো ছেড়ে দিতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক তো ছাড়তে পারি না। আমার মা আমাকে মারধর করে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হুজুর বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমার কিছু বলার নাই, করার নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় পাওয়ারফুল নবী, তিনি বলছেন, মা কাফের হোক, মুশরিক হোক, তোমার মারছে, আমার এখানে করার কিছুই নাই। তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করছো? হযরত আবু হুরায়রা বলেন, না হুজুর, নালিশ করতে আসি নাই, অভিযোগ করতে আসি নাই। তবে কেন আসছো? তিনি বলেন, হুজুর আমি জানি নবীজি যদি কোনো ব্যাপারে আল্লাহর কাছে হাত উঁচু করে, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নেন। আপনি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহরে বলেন। নবীজি দুখানে হাত উত্তোলন করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবি হুরায়রার মায়ের হেদায়েতের জন্য আমি দোয়া করি, মেহেরবানি করে তুমি তাকে হেদায়েত নসিব করে দাও। হুজুর দোয়া করতেছেন, আবু হুরায়রা দৌড় আরম্ভ করেছেন। পিছন থেকে কয়েকজন সাহাবী তার জামা টেনে ধরে বলছেন, আবু হুরায়রা দৌড়াও কেন? কোন বিপদ তোমার হয়েছে নাকি? হযরত আবু হুরায়রা বলেন, না কোনো বিপদ হয় নাই, আমারে ছাড়ো, আমি দৌড়াবো। আমি দৌড়াইয়া যে দেখতে চাই, আমি দৌড়াই, আমি আবার বাড়িতে পৌঁছাতে পারলাম না, আমি
বাড়ি আসার আগে রাসূলুল্লাহর দোয়া আমার বাড়ি আসছে, আমি সেটা দেখতে চাই। আবু হুরায়রা এসেছে, মা বলছে বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছে। হযরত আবু হুরায়রা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে কুফরির কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের মধ্যে তাওহীদের নরমিয়াত পেলাম। আমি মনে প্রাণে বিশ্বাস করে ফেললাম আমি আমার বাড়ি আসার অনেক আগে আমার নবীর দোয়া আল্লাহ পাকের আরশে পৌঁছে গেছে। মা বেরিয়ে এসেছেন, আমার বুড়ি মা, চুলগুলি পাকা, তিনি গোসল করেছেন, দেখেই বোঝা যায় মাথা থেকে পানি পড়তেছে, গায়ের কাপড় ভিজা ভিজা। মায়ের এই অবস্থা দেখে আমি তাকিয়েছি। মা বলল বাবা তোমাকে মারার পর আমার মনের মধ্যে অনুশোচনা জেগেছে। আহারে আমার ছেলেটারে কেন মারলাম? সে তো কোনো খারাপ কাজ করে নাই, কোনো খারাপ জায়গায় যায় নাই, সব থেকে বেশি ভালো মানুষ যিনি তার কাছে গিয়েছিল, কেন মারলাম? অনুশোচনা হয়েছে। আবু হুরায়রা আমি গোসল করে এসেছি, তুমি তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো, বিশ্ব নবীর কদম মোবারকে আমারে পৌঁছায়া দাও। হযরত আবু হুরায়রার মা রাসূলুল্লাহর কাছে এসে ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি অনেকবার এই কথা বলেছি, এটা কোনো কোরআন হাদিসের কথা নয়, এটা আমার ধারণার কথা, কোরআন হাদিসের কথা নয়। যেমন কোরআন শরীফের শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহ দিয়ে। প্রথম অক্ষরটা কি? বা। আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষর কি? সিন। তাহলে কোরআনের প্রথম অক্ষর বা আর শেষের অক্ষর সিন, দুইটাকে জুড়ে দিলে কি হয়? বাস। আমার কাছে মনে হয় যেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু সন্নিবেশিত করে দিয়েছেন। শুরু করলেন বা দিয়া, শেষ করলেন সিন দিয়া, বাস করে দিলেন যেন বলা হলো পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার সবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ভরে দিয়েছি। বাস হয়ে গেছে, আর কিছুর প্রয়োজন নাই, আর কিছু প্রয়োজন নাই, সব আমি কোরআনে কারীমের ভেতরে সন্নিবেশিত করে দিয়েছি। সুতরাং কোরআনে কারীমের এই বৈশিষ্ট্য যে অন্য ধর্মগ্রন্থের মতো কোরআন শরীফ নাম সর্বস্ব একটি ধর্মগ্রন্থ নয়, এর মধ্যে রয়েছে মানুষের প্রয়োজনীয় সবকিছু। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্য ধর্মগ্রন্থগুলির ভেতরে মানুষেরা হাত লাগাইছে, অপারেশন করেছে, বাড়াইছে কমাইছে, সর্বনাশ করে দিয়েছে, ইচ্ছে মতো বাড়াইছে কমাইছে। কমাতে কমাতে কম্বলের লোম বাঁচতে যেমন কিছু থাকে না, নিজেরা নিজেদের কথা ভিতরে ঢুকাতে ঢুকাতে আজকের বাইবেল আল্লাহর কথা শূন্য হয়ে গিয়েছে। বর্তমান পৃথিবীতে লুক, জন, মার্ক, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলতে যা বোঝায় এই পুরা ধর্মগ্রন্থ, তাদের এই কিতাবগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা নাই, সব তারা শেষ করে ফেলেছে। কোরআন এক্ষেত্রে ব্যতিক্রম। এই কোরআন একমাত্র কিতাব যা আজ পর্যন্ত অকৃত্রিম এবং অবিকৃত অবস্থায় বিশ্ব মানব সভ্যতার সামনে বিজয় গৌরব নিয়ে দেদীপ্যমান হয়ে আছে দ্বীপ্রহরের সূর্যের মতো, যার ভিতরে কোনো ভুল নাই, যার ভেতরে কোনো ত্রুটি নাই। কোরআনে কারীম তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন একমাত্র গ্রন্থ যার ভাষা এবং সাহিত্য 1400 বছর ধরে এর ভিতরে কোনো কৃত্রিমতা ঘটেনি। আরবি ভাষা এবং সাহিত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হিসাবে কোরআন শরীফ টিকে আছে। পৃথিবীর কত ভাষা শেষ হয়ে গিয়েছে, কত ভাষা জন্মগ্রহণ করেছে আর মরে গেছে তার ঠিক নাই। ভাষার উন্নতি যত হচ্ছে, কোরআনে কারীম সমস্ত ভাষা এবং সাহিত্যের মানকে উতরে গিয়ে এমন এক জায়গায় কোরআনের ভাষা সাহিত্য পৌঁছে গেছে যাকে স্পর্শ করা পৃথিবীর কোন ভাষার পক্ষে সম্ভব নয়। কোরআন এক জীবিত ভাষা, জীবন্ত ভাষা। কোরআন আরবি ভাষা। পৃথিবীর
অন্তত 38টি দেশের রাষ্ট্রভাষা, স্টেট ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা। এই আরবি ভাষা আল্লাহ পাক এই কোরআন নাযিল, এর মজা ফুরায় না, এর সাহিত্যের মান ফুরায় না। এটা হচ্ছে কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য। কোরআনে কারীমের অন্যান্য বৈশিষ্ট্যের ভেতরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই কোরআনে কারীম একমাত্র কিতাব যেই কিতাবের ভেতরে রয়েছে কোরআনের অনুসারী তাদের নাম এবং কোরআনের অনুসারী তাদের ধর্মের নাম গ্রন্থের ভেতরে আছে, যা অন্য কোন কিতাবের মধ্যে নাই। সেটা হচ্ছে আমরা যে মুসলমান তা কোথায় পেলাম? আমরা যে মুসলমান এই পরিচিতি কোথায় পেলাম? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলমান নাম আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করেছেন। তিনি আমাদের নাম দিয়েছেন আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের নাম এই কিতাবের মধ্যে রয়েছে। আমাদের জীবন ব্যবস্থার নাম, ধর্মের নামও ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের নাম, মুসলমানের নাম কোরআনে কারীমের মধ্যে রয়েছে, যা অন্য কোন ধর্মগ্রন্থের মধ্যে নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এ সমস্ত নাম তাদের নিজেদের বানানো নাম, তাদের ধর্মগ্রন্থের ভিতরে সব নামের কোনো পাত্তা নাই। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ। দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ হয়ে গেল। হা করলো, জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ, সিংহ, সাপ মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো। জাদুকরেরা মনে করলো আমরা যা দেখালাম তা তো জাদু। নিঃসন্দেহে মুসা আলাইহিস সালাম যা দেখালেন তা নিঃসন্দেহে জাদু নয়, কারণ জাদু তো খেয়ে ফেলে দিয়েছে। কাজী জাদু যে জিনিসে খায় সেটা তো জাদু না, সেটা জাদুর বাবা অথবা দাদা। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়। দাউদ আলাইহিস সালামের তার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। হযরত সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন। তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার সন্ধ্যা বেলায় বসতেন, এই তক্তা আর 1 মাসের পথ অতিক্রম করে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত। এই হলো তাদের মুজিজা। পয়গম্বরেরা বিদায় হয়ে গেলেন, মুজিজা বিদায় হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজা সাথে নিয়ে গেলেন। তার উম্মতেরা ওই লোহাগুলি আর গলাতে পারে নাই, আজও কেউ গলাতে পারে না, হাত দিয়া চেপে ধরে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না। মুসা আলাইহিস সালাম বিদায় হলেন, লাঠির মুজিজা চলে গেল। তার উম্মতেরা, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যদি 1000 চেষ্টা চালায়, লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিলেন, মুজিজা তিনি সাথে নিয়ে গেলেন। আজ তার কোটি কোটি, শত শত কোটি উম্মতেরা, দুনিয়া যারা তার উম্মত দাবি করে, খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায়, তবুও জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠব্যাধি ভালো করতে পারবে না। তার মানে হলো নবীরা যে যা যত মুজিজা পেয়েছিলেন, জীবদ্দশায় মুজিজা কাজে লেগেছে। দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজা সাথে নিয়ে গেছেন।
কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত মুজিজা দিয়েছিলেন, 3000-এর উপরে আল্লাহর নবীর মুজিজা ঘটেছিল 23 বছরের নবুয়তের জীবনে। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হতেছে কোরআন মাজিদ। আল্লাহ নবী বিদায় হয়ে গেলেন, মুজিজা সাথে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেলেন দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী নবীর উম্মতেরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবে। এই কোরআনে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা। মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে। সুতরাং এই কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে, যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন এক সময় নাজিল হয় নাই। 30 পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না, কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে। কত বছর লাগলো? 23 বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। এমনটি আর কোন কিতাব হয়নি, যা আর কোন ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করেন এরকম হয়নি। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন কাগজ ছিল না, ছাপাখানা ছিল না, এমনকি টেপ রেকর্ডার ছিল না, তখনকার নাজিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে, টিকে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামah। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে কারীমের এই শান, এই বরকত টিকে থাকবে। এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্ব। কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্ব। এর মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, তোমাদের ভিতরে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়। কোরআন যে শেখে আর অন্যকে যে শিখায় সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের এই মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায়। অমুকে বিরাট বাড়ি করেছে, সে বাড়ি থেকে হিংসা হয়, আমি ওরকম বাড়ি করব, অমুকের মতো নেতা হব, অমুকের মতো বড় লোক হতে হবে। পরশ্রী কাতরতা অথবা ঈর্ষা করা, এরকমের ঈর্ষা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ বলেছেন, দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا على الاثنين। দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না, রিস্ক করা যায় না। কোন কোন ব্যক্তি? সাথে যা কর রহা है अज़ल से कायम रोज चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীপ শিখার সাথে, আল্লাহর দ্বীনের সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ আবহমান কাল থেকে লেগে এসেছে। কিন্তু ওদের এই অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচন্ড ঝড়ো হাওয়ার মুখে, টর্নেডো আর গর্কির মুখে নিভে যায়নি, জ্বলছে, জ্বলবে কিয়ামত পর্যন্ত। এটাকে নিভাবার ক্ষমতা বিশ্বের কোন মানুষের নাই। ফু দিয়ে কেউ যদি নিভাতে চায়, চেহারা শুদ্ধ, মাথা শুদ্ধ, পুড়ে ছাই হয়ে যাবে, কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না। এই কোরআন যার সিনার ভিতরে থাকে, যার সিনার মধ্যে থাকে সে হয় সমৃদ্ধ, আর যার সিনার মধ্যে থাকে না সে হয় সবচাইতে ফকির আর এতিম।
আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযীনা লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই দেহের ভিতরে কোরআন নাই, সেই দেহের ভিতরে, সেই সিনার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হতেছে একটা সাড়া বাড়ির মতো, একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে? সাড়া বাড়িতে কি থাকে? কি কয়? না না, ভূত কিসের? খামোখাই ভয় পান আপনারা। ভূত বলে কিছু নাই। হ্যাঁ, শয়তান থাকে, জেল থাকে, তারপরে ওর মধ্যে আর কি থাকে? উতুম পেঁচা থাকে, ইঁদুর থাকে, তেলাপোকা থাকে, উই পোকা থাকে, বাঁদর থাকে, উল্লুক থাকে, সাপ থাকে। রাসূলুল্লাহর কথা দেখেন, কি সুন্দর কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে দেহের ভিতরে কোরআন নাই, সারা বাড়িতে যা থাকে, পুরো বাড়িতে যা থাকে, বিরান বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই সেই দেহের মধ্যে তাই থাকে। আজ দেখুন বাংলাদেশের শিক্ষাঙ্গনে, কলেজ, ইউনিভার্সিটি গুলিতে কোরআন পড়ানো হয় না। বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, হয় না। হাদিস, কোরআন, আল্লাহর কালাম পড়ানো হয় না বলে অবস্থা কি হয়েছে? হাদিস থেকে মিলায় নেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। কোরআন নাই তো সারা বাড়ি, কোরআন নাই তো কি আছে? যে ঘরের মধ্যে মানুষ নাই, উল্লুক থাকে, ভাল্লুক থাকে, শয়তান থাকে, তেলাপোকা থাকে, সারপোকা থাকে, হিংস্র প্রাণী ভরপুর থাকে। যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না, সেখানেও সন্ত্রাসীরা বাস করতে পারে, ভালো মানুষ টিকতে পারে না। এই জন্য কোরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুল্য, কোরআন যেখানে তেলাওয়াত হয় না সেটা কিসের তুল্য? কবরের তুল্য। আল্লাহর নবী বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানায়ো না। অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য। কবরের সমতুল্য। আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, ঠিক না? প্রত্যেকটা ঘরের জানালা দিয়া সকালবেলা আওয়াজ আসতো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আজ আর এই অবস্থা নাই। আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন, সকালবেলা কিসের তেলাওয়াত? জলমের ঘুম ঘুমায়, পাইকারি বাড়ি ঘুমায়, ফজরের নামাজ নাই। শহরের অবস্থা, অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না। রিসেন্টিনার মাধ্যমে, আগে তো শুধু বাংলাদেশের ছবি, রিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাশি ঘরে বসে গেলা যায়। কুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং কোরআনের হালাল অনুযায়ী হালালকে মেনে চলবে, হারাম অনুযায়ী হারাম থেকে ফিরে থাকবে, এরকম কোরআনের উপরে যে তেলাওয়াত করবে আর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। শুধু বেহেশতে যাবে না, ওয়াসাফাহু ফি হাসরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, এই কোরআনে কারীমের বরকতে কিয়ামতের দিন ওই ব্যক্তি তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয়ের ব্যাপারে সুপারিশ করার জন্য তৌফিক পাবে আল্লাহর দরবারে। এমন 10 ব্যক্তি, যেই 10 ব্যক্তির জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 ব্যক্তি সম্পর্কে কোরআনের তেলাওয়াতকারী আর আমলকারী আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য পারমিশন পাবেন। এমন নিয়ামত, সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি বলি না যে আপনারা কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদের পড়তে দিবেন না, আমি তা বলি না। তারা কলেজ ইউনিভার্সিটিতে বিলক্ষণ পড়াশোনা করুক, কিন্তু তাদেরকে কোরআন শরীফ শিখান। লক্ষ লক্ষ টাকা খরচ করলেন ছেলের পেছনে, কিন্তু কোরআন শিখালেন না।
আপনি মরে গেলে আপনার জানাজাটা পড়বে, এ তৌফিকও সে পেল না। জানাজার ইমামতি তো দূরের কথা, জানাজার নিয়ত জানে না, পাক পবিত্রতা জানে না। বাপ মরে গেছে, সে তখন ছিল মার্কেটে, শুনলো বাপ মরছে, তাড়াতাড়ি জানাজায় শরীক হতে হবে। প্যান্টও পাক নাই, যেহেতু পেশাবের যখন বেগ এসেছিল দেওয়ালের পাশে দাঁড়াইয়া কাম সারছে, ধোয়া মুছার কাম নাই, মাথায় টুপি নাই, নাক মোছা রুমাল ছিল পকেটে, রুমালটা মাথায় দিয়ে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। বাপের কপালে যা আছে তাই হোক। তারপরে বাপ মরে গেছে, কান্না শুরু করেছে। যেদিন মরছে সেদিন কাঁদতেছে, পরের দিন একটু মুখ মলিন কান্দে। নাম বল্টু মিয়া। তার আবার এক বন্ধু আছে, তার নাম শান্টু মিয়া। শান্টু মিয়া বলছে, মিয়া বল্টু কান্দো কেন? কয় বাপ মরে গেছে। কয় এগুলো বাঁচে নাকি? এগুলো মরিয়ে যায়, আমার একটা ছিল ওটাও মরছে। চিরকাল কারো বাপ থাকে, সুতরাং এত মন খারাপ কেন? আসো, ইন্ডিয়া থেকে ভালো একটা বই আসছে, সেটা দেখে এত আনন্দ পাবে। বাপ তো বাপ, 14 গোষ্ঠী মরলেও মনের দুঃখ মুছে যাবে। এরপরে বাড়ি এনে তাকে সিনেমার ছবি দেখানো হলো। ছবি সে দেখলো, ফেরার সময় বাপের কবরের কাছ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল ক্ষণিকের জন্য। আহারে বাপ, বিদায় হয়ে গেলা, কি দেব তোমার? কিছু তো নাই আমার কাছে, তাই সারা রাত ধরে যা কিছু দেখলাম এগুলি তোমার আমলনামায় দিয়ে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সমস্ত পিতাদেরকে বলতে চাই, সন্তানদেরকে কোরআন শিখান, কাজে লাগবে। কোরআন শিখালে কাজে লাগবে। কোরআন শরীফ মুখস্থ করে, বেশি করে মুখস্থ করেন কোরআনে কারীম, আপনার ফায়দা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের দিন জান্নাতীদেরকে, বেহেশতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন শরীফ তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনে যেভাবে দুনিয়ার বুকে কোরআনে কারীম তুমি মুখস্থ করেছিলে, ধীরে ধীরে তেলাওয়াত করতে, ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। আল্লাহ পাক বলতে থাকবেন, উপরের দিকে ওঠো, তেলাওয়াত করো আর ওঠো। উঠতে উঠতে যেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। আবু দাউদ শরীফের হাদিস। জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ, তারা তো 2 পা আগাই বসে যাবে, উঠতে পারবেন না। বেশি বেশি মুখস্থ করেন, হাফেজ কোরআন হন অথবা হাফেজের মতো হন। বেশি বেশি মুখস্থ করেন সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, এই সমস্ত সূরা, বেশি সূরা আল আরাফ, সূরা কাহাফ, সূরা মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন। কিয়ামতের দিন কাজে লাগবে। জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন। হাফেজ কোন জায়গায় যাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 30 পারা কোরআন যার সিনার ভিতরে, জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে মুখস্থ করুন, বেশি করে মুখস্থ করুন। কোরআনে কারীমকে বেশি করে তেলাওয়াত করুন। এই কোরআনে কারীমকে যারা বেশি করে তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না, তাদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, হাদিসে কুদসি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুর রাব তাবারাকা ওয়া তাআলা, মান শাগালাহুল কুরআন আন যিকরি মাসআলাতি আতাইতুহু আফযালা মা উতিয়াস সাইলিন। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আমল করবে,
কিয়ামতের দিন তার মা বাপের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে। এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে? কোন ফেরেশতা নাকি? বলে না। কোন নবী নাকি? বলে না। তবে কি ইনি কে? জবাব হবে, ইনি ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন। কোরআন শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন। কিয়ামতের দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে, আখিরাতেও মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করা যায়, আমল করা যায়, বোঝা যায়, তাহলে এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করবেন। সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যায়। কোরআন হচ্ছে এমন এক কিতাব যার তাফসীর লেখা হয় নাই। পৃথিবীতে এমন কোন ভাষা নাই, পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনে কারীমের তাফসীর লেখা হয়েছে, কিন্তু কোন মুফাসসির আজ পর্যন্ত কথা বলেন নাই যে আমি যে তাফসীর লিখছি এর চাইতে ভালো তাফসীর আর কেউ লিখতে পারেও না, আর পারবেও না। এটা শেষ, আর তাফসীর লেখা লাগবে না। এ কথা কেউ বলতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি, সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে